কৃষ্ণা, 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 আরে এটা তো কৃষ্ণার গলার আওয়াজ। কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণার গলার আওয়াজ না? আমার গলার স্বর সবাই নিশ্চয়ই চিনতে পেরেছেন। আমি কৃষ্ণা কথা বলছি। হ্যাঁ, আমি বেঁচে আছি। কিন্তু চাইলেও আমি আপনাদের সামনে আসতে পারছি না, কারণ এখানে আমার প্রাণের সংকট আছে। জিৎ, এটা তোর কোনো নতুন নাটক নয় তো? না ঠাকুমা, তুমি বিশ্বাস করো এতে আমার কোনো হাত নেই। আমি নিজেই কৃষ্ণের আওয়াজ শুনে এখানে এলাম। কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা মা, তোকে কেউ কিচ্ছু করবে না। কেউ কিচ্ছু বলবে না। আর তোমার খুনিদের না, তোমার খুনিদের ছাড়বো না আমি। যেখানেই থাকো প্লিজ বাইরে এসো। আমি ফিরে আসতে পারবো না জি, কারণ আমার হত্যাকারী এই বাড়িরই একজন। আর সে কে সেটাও আমি জানাবো, কিন্তু এখানে নয়, সেখানে যেখানে আপনাদের সাথে আমার শেষবার দেখা হয়েছিল। ঠিক আছে কৃষ্ণা, আমরা এক্ষুনি আসছি ওখানে। তোমরা তোমরা সবাই চলো তাড়াতাড়ি। চল চল সবাই। আমার ফোনটা। আরে সাবধানে সাবধানে। আরে তুমি এত তাড়াহুড়ো করে ছুটে ছুটে কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, ভুলে যাও নাকি যে তুমি প্রেগনেন্ট? এখন দেরি এক হচ্ছে। মিনিট এক মিনিট। কৃষ্ণাকে তুমি শেষ করে দাওনি তো? তাড়াহুড়ো করে ভয় পেয়ে পালাচ্ছ কেন? এখন আমি একটা সেকেন্ডও সময় নষ্ট করতে পারবো না, না হলে তোমার ভবিষ্যতে না বলার আগে 1000 বার ভেবে নিও। একবার নয় 1000 বার বলেছি, দিদি ছিল ও আমার। প্রাণ নিতে চাইনি কখন আমি ওর। এখনো বিশ্বাস করতে পারছি না যে ওটা ওরই গলার আওয়াজ ছিল, কিন্তু ওর গলার আওয়াজ শোনার পর ও হতে পারে ও এখনো বেঁচে আছে। আমাকে দেখতে হবে ওকে, হয়তো ওর আমাকে দরকার। ওকে আমি এভাবে একা ছাড়তে পারবো না। সময় নষ্ট করো না, তাড়াতাড়ি করে গাড়ির চাবিটা নিয়ে নিচে এসো, আমি চললাম। আরে সাবধানে। আজকে যে কোনো ভাবেই হোক গোপালাকে আমি বাড়িতে নিয়ে যাবই। যা যা গিয়ে নিয়ে আয় গোপালাকে, আর আমি নিজেকে গুলি মারি। তারপর দেখবো গোপালা কি করে তোর সাথে থাকে আর তোকে ক্ষমা করে। তুমি তো দেখছি গোপালার থেকে অনেক উপরে। ঠাকুমা, বন্দুকে গুলি নেই, তাও আমি হাত জোর করে তোমার কাছে অনুরোধ করছি, তোমার কথা আমি শুনে চলবো। চলো গাড়িতে বসো, আর এটা দাও আমাকে। কৃষ্ণা, কৃষ্ণা, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার হত্যাকারীর নাম বলে আমার কষ্ট লাঘব করতে চাই।
ভোলানাথ, আজ আমার পাশে থেকো তুমি। আজ আমি কৃষ্ণের খুনিকে না ধরে থামবো না। একবার যদি এই কাজটা হয়ে যায়, তারপরে আমি জিতের জীবন থেকে সারা জীবনের মতো চলে যাব। আমার পাশে থেকো তুমি ভোলানাথ। তোমাদের সবার এই কথাটা জেনে খুব খারাপ লাগবে যে ওই খুনি তোমাদের মধ্যেই একজন। এই সময় সেই খুনি এইখানে আমাদের সবার মাঝে রয়েছে। এটা কি করে হতে পারে? এখানে তো সবাই পরিবারের লোক। যদি এদের মধ্যে কেউ খুনি হতো তাহলে এখানে আসতো কেন? আর কৃষ্ণা, তোকে কেউ কেন মারতে চাইবে? আগের বারও ওই কাজকে কেন্দ্র করেই লক্ষ্য স্থির হয়েছিল, আর এইবারও ওই কাজটাকে কেন্দ্র করে লক্ষ্য স্থির করা হবে। পার্থক্য শুধু একটাই হবে, আগের বার আমরা যে ভুলটা করেছিলাম এইবার আর সেই ভুল হবে না। এইবার আমাদের পথের কাঁটাকে সরিয়ে দেব। আর সেই মানুষটা যে আমায় খুন করার চেষ্টা করেছিল, সে হলো আরে, এটা তো আমাদের বাড়ির রাস্তা নয়। তুমি ঠিকই বলেছো ঠাকুমা, কারণ আমরা জিতের বাড়িতে যাচ্ছি, আমাদের গোপালাকে ফিরিয়ে আনতে যাচ্ছি। তোমার কথা শুনে আমি আর অপেক্ষা করতে পারবো না। তুমি গোপালা? কি করছিস তুই এখানে? আবার নতুন কোনো নাটক করছিস তুই? সেটাই তো, দেখো কত বড় সাহস! কৃষ্ণা হয়ে আমাদের সবাইকে এখানে ডেকেছে, জানি না এবার কি করতে চলেছে। তোমার কি তোমার জীবনের প্রতি একটুও ভালোবাসা নেই? তবেই তো আমার এতবার করে বোঝানোর পরেও আমার পিছু করতে করতে তুমি এখানে চলে আসো। তোমায় কতবার আমি বুঝিয়েছি যে আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, যা করার আমি একাই করতে পারবো। আমার তো মনে হচ্ছে তোর নিজস্ব কোনো পরিবারই নেই, তাই জন্য কৃষ্ণা সেজে আমাদের ঘাড়ে চাপতে চাইছিস। আর তোর তো খুব ভালো লাগছে আমাদের সবাইকে কষ্ট দিয়ে।
আমি বলেছিলাম তো যে তুই আর ফেরার চেষ্টাও করবি না। ইন্সপেক্টর সাহেব, আপনি এখানে? আমরা কৃষ্ণার খুনিদের ব্যাপারে জানতে পেরেছি। কোথায় জানা গেল? এটা তো এই মেয়েটার ঠাট্টা ছিল। আমি বলছি তো, কৃষ্ণার খুনিদের ব্যাপারে জানতে পেরেছি আমি, তাও গোপালার জন্য। আর খুনি আপনার পরিবারের দুজন সদস্য। কি? কলাবতী আর তার ছেলে অভিমন্যু। ইন্সপেক্টর সাহেব, আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? আপনিও এই নতুন মেয়েটার সঙ্গে মিশে ওর নাটকে সামিল হয়েছেন নাকি? আরে ও আমার মেয়ে, ও এটা করতেই পারে না। সেটাই তো মা, আমিও সেটাই বলছি। আমি কেন বাড়ির বৌমাকে মারতে যাব? তুমি তো আমাকে চেনো। জানি না এই গোপালা কেন আমাদের দোষারোপ করছে। আমরা কিচ্ছু করিনি, সত্যি বলছি। হ্যাঁ ঠাম্মা, ও মিথ্যে বলছে গোপালা, আমরা কিচ্ছু করিনি। এখানে কেউ কাউকে ফাঁসানোর চেষ্টা করছে না। আমাদের কাছে আপনাদের বিরুদ্ধে প্রমাণ আছে। এই দেখুন। কলাবতী, এসব কি? অভিমন্যু, এসব কি? বল অভিমন্যু, কি এসব? কলাবতী! এই নাটকটা শুরু করার আগে আমি এখানে ক্যামেরাস লাগিয়েছিলাম। কারণ আমি জানতাম খুনির নাম সবার সামনে আসার আগে খুনি নিশ্চয়ই কৃষ্ণার ওপর আবার আক্রমণ করবে। এত বড় বিশ্বাসঘাতকতা করলে তোমরা আমার সঙ্গে? কিসের শত্রুতা ছিল তোদের আমার কৃষ্ণার সঙ্গে? তুই না আমার ভাই, জানতিস তো আমি আমার কৃষ্ণাকে কতটা ভালোবাসতাম। কেন কেন করেছিস অভিমন্যু? আইনকে নিজের হাতে নেবেন না, ওর আতিথেয়তা আমরা করব। তুই তো আস্তিনের সাপ। ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান আপনি এই বিষধর সাপগুলোকে। আমি অন্য কিছু করে বসার আগে নিয়ে যান ওদেরকে। নিয়ে চলো এদের। এ তো দেখছি আমার থেকেও এক কাঠি বাড়া। কৃষ্ণাকে মেরে ফেলেছে। কি এমন শত্রুতা ছিল ওদের মধ্যে? ভালো হয়েছে আমি এসবের মধ্যে ইনভলভ ছিলাম না, নয়তো আজ
ওদের জায়গায় আমাকে জেলে যেতে হতো। আমি তো বুঝতেই পারছি না আমি তোমাকে কি বলবো। বাড়িতে যে ব্যবহার করেছি সেজন্য খুব লজ্জিত। ক্ষমা চাইবো না আজ যা আমাদের জন্য করলে তুমি, তার জন্য ধন্যবাদ দেব। কিছু বলার মতন মুখই নেই। দুর্গা, আমার মেয়ে যেটা করেছে সেটা তো ক্ষমার অযোগ্য, কিন্তু তাও যা হওয়ার সেটা তো হবেই মুলুক। তুই কেন এইভাবে বলছিস? আর গোপালা, আজ তোর জন্যই আমার কৃষ্ণার খুনি ধরা পড়েছে। অনেক উপকার করেছিস তুই আমার। তবে একটা কথা তুইও জানিস যে অনেক কষ্টও দিয়েছিস তুই আমাকে। তোর ফিরে আসায় আমার মনে হয়েছিল যে আমার কৃষ্ণা ফিরে এসেছে, কিন্তু যখন জানতে পারলাম যে তুই আমার কৃষ্ণা নোস, তোর আর জিতের এটা মিথ্যে নাটক। আজ যখন সকালে কৃষ্ণার গলা পেলাম তখন আমার মনে হয়েছিল যে আমার কৃষ্ণা বেঁচে আছে, কিন্তু কোথায় কৃষ্ণা? আরো একবার মিথ্যে বললি। আমি জানি ঠাকুমা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমার বিশ্বাস করো, আমি শুধুমাত্র জিতকে সাহায্য করছিলাম খুনিকে ধরার জন্য। তোমাদের সবার অনুভূতিকে আঘাত করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। ভোলে বাবার দিব্যি দিয়ে বলছি, আমি সত্যি বলছি। হয়তো তোর উদ্দেশ্য সৎ, কিন্তু আমার কৃষ্ণার অনুপস্থিতি সেটা তো পূরণ হবে না কখনো। ঠাম্মা, আমি জানি আমি তোমার নাতনি কৃষ্ণা নই, কিন্তু তুমি আমার জন্য আমার ঠাম্মাই। যতটা ভালোবাসা তুমি তোমার নাতনিকে দিয়েছ না, তার থেকে সামান্য আমিও পেয়েছি। তার জন্য আমি চিরঋণী। সম্ভব হলে আবার ক্ষমা করে দিও। না মা, না। ক্ষমা চেও না তুমি গোপালা। তুমি যা কিছু করেছো সেটা শুধুমাত্র আমাদের জিতকে সাহায্য করার জন্যই করেছো। জানো মা, ঠাকুরের কাছে কোনো কিছুই একেবারে লুকিয়ে রাখা যায় না। ভালো থেকো।
আপনারা সবাই অনুমতি দিলে আমি আসতে পারি। জিৎ, গোপালাকে ভালো মতো ওর বাড়িতে পৌঁছে দে। চলো এসো। আমি মানছি আমার দিদির খুনিদের খুঁজে বার করতে এই মেয়েটা আমাদের সাহায্য নিশ্চয়ই করেছে, কিন্তু জানি না কেন আমার খালি মনে হচ্ছে যে ভবিষ্যতে না এই মেয়েটা আমাকে অনেক রকম ভাবে চিন্তায় ফেলবে। আজ যদি গোপালা না থাকতো তাহলে কৃষ্ণার খুনিকে কখনোই আমরা ধরতে পারতাম না। যাক, যে কারণে আমি এখানে এসেছিলাম সেটা পূর্ণ হলো। এবার তো আমি যাচ্ছি। মিস করবে তো আমাকে, লম্বাদারি পাগলের মতো চুল? আসলে বিষয়টা হলো, তুমি আমার এত উল্টোপাল্টা কথা সহ্য করেছো, আমার ছোটখাটো ভুলগুলোকে তুমি আমায় দেখিয়ে দিয়েছো। তোমার প্রত্যেকটা কথাগুলো যেন আমার কৃষ্ণা